19 জুন চীন, পাকিস্তান এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিবরা দক্ষিণ চীনের কুঙ্গিং শহরে নীরবে বৈঠক করেন। এটা কোনো নিয়মিত কূটনৈতিক আলোচনা ছিল না। অনেকেই এটাকে ভারতের জন্য একটি সূক্ষ্ম চ্যালেঞ্জ হিসেবে দেখছিলেন। কিন্তু এর পেছনে একটি নতুন অক্ষর তৈরি হচ্ছে। পাকিস্তানের দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের একটি নিবন্ধে এটাকে একটি নতুন ব্লক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, যা অবশেষে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ককে প্রতিস্থাপন করার ইঙ্গিত দেয়। দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলোর আন্তঃসরকার ইউনিয়নের 8টি সদস্য রয়েছে: ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কা। পাকিস্তানি সংবাদপত্রের মতে 19 জুন চীনে অনুষ্ঠিত বৈঠকটি এমন ঘটনাগুলোর পূর্বসূরি ছিল যেখানে আরও সার্ক সদস্যদের আমন্ত্রণ জানানো হবে। 1985 সালে সার্ক প্রতিষ্ঠার পর থেকে ভারত তার জনসংখ্যা, অর্থনীতি এবং সামরিক শক্তির বিশাল আকারের কারণে তার ভূমিকা পালন করে আসছে। কিন্তু 2016 সাল থেকে এটা অনেক প্রভাবশালী হয়ে যায়। কাশ্মীরের উরিতে ভারতীয় সেনা শিবিরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর, ইসলামাবাদে বার্ষিক শীর্ষ সম্মেলন থেকে ভারত সরে আসার পর ভারত পাকিস্তানকে এই হামলাকারী সন্ত্রাসীদের মদদ দেওয়ার অভিযোগ করে সংহতি প্রকাশ করে। ভুটান, বাংলাদেশ এবং আফগানিস্তান শীর্ষ সম্মেলন বয়কট করে। एक आक्रोश का माहौल है। जम्मू कश्मीर में, उरी में हमारे पड़ोसी देश ने जो एक्सपोर्ट किए हुए टेररिस्टों ने हमारे 18 जवानों को बलिदान होना पड़ा। आतंकवादी कान खोल के सुन ले, यह देश इस बात को कभी भूलने वाला नहीं है। তারপর থেকে ভারত বিভিন্ন বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক ফোরামের মাধ্যমে অন্যান্য সদস্যদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। কিন্তু ভারত পাকিস্তান উত্তেজনার কারণে সার্ক পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা বেশিরভাগ ক্ষেত্রেই স্থগিত হয়ে গেছে। তবে বর্তমানে চীন তাদের ক্ষমতার শূন্যতা এবং সুযোগ অনুভব করেছে। তারা দক্ষিণ এশিয়ায় তাদের ভূমিকা প্রসারিত করতে এবং এই অঞ্চলের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ, পাকিস্তান এবং চীন তাদের যৌথ বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে এই উদ্যোগটি কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে পরিচালিত হয়নি। তবুও কুনমিং বৈঠকের দৃষ্টিভঙ্গি ভারতে অলক্ষিত হয়নি। এটা কোনো একক অনুষ্ঠান ছিল না। কয়েক মাস আগে চীন, আফগানিস্তান এবং পাকিস্তানের সাথে আরেকটি ত্রিপক্ষীয় বৈঠক করেছে। এই বৈঠকের সময় ভারতের কৌশলগত চিন্তাবিদদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এটা এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন চীন, পাকিস্তান এবং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তাদের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ত্রিপক্ষীয় বৈঠকগুলো ভারতের কৌশলগত ঘেরাও প্রদর্শন করে। চীন কয়েক দশক ধরে তার মুক্তার কৌশলের মাধ্যমে এমন কিছু করার চেষ্টা করছে। ভারত ও চীনকে প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়। সীমান্ত উত্তেজনা এবং অর্থনৈতিক ও আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা এশিয়ান জায়ান্টদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকে আরও বাড়িয়ে তুলেছে। কিন্তু ভারত চীন প্রতিদ্বন্দ্বিতা বিশেষ করে ভারত মহাসাগর অঞ্চলে সামুদ্রিক আধিপত্যের সাথেও জড়িত। চীন তার তেলের চাহিদার প্রায় 80% আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে এবং এই চালানগুলো মালাকার সোজা পথ দিয়ে যায়, যা বিশ্বের অন্যতম ব্যস্ততম জাহাজ রুট এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মধ্যে অবস্থিত একটি বাণিজ্য বাধা। চীন আশঙ্কা করছে যে সংঘর্ষের ক্ষেত্রে ভারত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত তার সামরিক ঘাঁটি, নৌসম্পদ ব্যবহার করে মালাকার প্রণালীতে তার প্রবেশাধিকার বন্ধ করে দিতে পারে। মালাদ্বীপ এড়াতে চীন ভারত মহাসাগরে আরও ভালো প্রবেশাধিকার অর্জনের চেষ্টা করছে। এটা এমন একটি অঞ্চল যেখানে ভারত নিজেকে প্রাকৃতিক অভিভাবক বলে মনে করে। ভারত মহাসাগরে নৌ উপস্থিতি বজায় রাখার জন্য চীন ভারতের প্রতিবেশী দেশগুলো শ্রীলঙ্কা, মায়ানমার, পাকিস্তান এবং বাংলাদেশে বন্দর নির্মাণ এবং অর্থায়ন করছে। বিশেষজ্ঞরা এই পরিকল্পনাকে চীনের মুক্তার কৌশল বলে অভিহিত করেছেন। কিন্তু ভারত আশঙ্কা করছে যে এই বন্দরগুলো চীনের সামরিক ঘাঁটি হিসেবে দ্বিগুণ হয়ে উঠতে পারে, যা ভারত মহাসাগরে পৌঁছাতে সাহায্য করবে। এ কারণে ভারত তার সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। তারা স্টেলথ সাবমেরিন ক্যারিয়ার ফ্রিগেটগুলিতে প্রচুর বিনিয়োগ করছে এবং তার উপকূল রেখা এবং আন্দার ও নিকোবর দ্বীপপুঞ্জে গুরুত্বপূর্ণ নৌঘাঁটিগুলোকে সক্রিয়ভাবে আপডেট করছে। ভারত একটি উন্মুক্ত এবং মুক্ত ইন্দো প্যাসিফিক নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে কোয়াড অ্যালায়েন্সও গঠন করেছে। আর এর কারণ হলো ভারত এই অঞ্চলে চীনের বিরুদ্ধে একটি ভারসাম্য তৈরি করতে চায়। চীনও ভারতীয় উপমহাদেশে ভারতের বিরুদ্ধে একটি ভারসাম্য তৈরি করার জন্য একই কৌশল ব্যবহার করছে বলে গুঞ্জন ছড়িয়েছে। দক্ষিণ এশীয় দেশগুলোর একটি চীন জোট কার্যকরভাবে তার নিজস্ব প্রতিবেশী অঞ্চলে ভারতকে বিচ্ছিন্ন করতে পারে। তাই কুনিং বৈঠককে একটি নিয়মিত ঘটনা হিসেবে দেখানো হতে পারে, তবে দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয় এবং ভারত গভীরভাবে এসব পর্যবেক্ষণ করছে।